আপনার কি মনে হয় যে আমাদের যারা শিক্ষার্থী বা আমাদের কাছে যারা কোর্স করে বা যারা বিভিন্ন জায়গায় কোর্স করে তারা সচরাচর বেশি ড্রপ আউট হয়, তো এই ড্রপ আউট হওয়ার কারণটা কি? তো তারা আসলে মেইন ব্যাপার যেটা, তারা আসলে এই যে রেগুলার প্রথমে সব থেকে ডিস্ট্রাকশন যেটা আসে সব থেকে বড়, যে ক্লাসে যদি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, প্রথম দুইটা হুম অ্যাসাইনমেন্ট যদি কেউ মিস করে তাহলে সেভাবে হয়তো আমি অনেক বেশি পিছিয়ে গেছি, দেন পরে হুম আস্তে আস্তে সামনের দিকে যাইতে পারে না। তার ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে মনে হয় যে সবাই অনেক আগে গেছে, আমি হুম হয়তো আগাইতে পারতেছি না। তো হুম এখানে আমাদের এইভাবে ভাবতে হবে যে অনেকে তো এখনো শুরুই করিনি, আমরা তো ট্রু অলরেডি অলরেডি স্টেজে চলে আসছি। হুম এখন আমার শুধুমাত্র ব্যাপারটা তখন এরকম হয়ে যায় যে অলরেডি আমি বাংলাদেশ ইউনিভার্সিটিতে সিএসসি করতেছি। তো হুম আমাদের সিনারিওটা এরকম হয় যে আমরা কম্পিটিটর ভাবে আমাদের শুধুমাত্র ক্লাসের ভিতরে 30 জন, হুম বাট আসলে ব্যাপারটা তো এরকম না। পুরো পুরো, বাংলাদেশ। হ্যাঁ, পুরো আমরা যখন একটা ইন্টারন্যাশনাল মার্কেটে জব করতে যাবো, পুরো ওয়ার্ল্ড আমাদের হুম কম্পিটিটর। ট্রু সো এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিংও সেম ব্যাপার, যে আমাদের শুধু হুম ব্যাচমেটরা আমাদের কম্পিটিটর না, আমরা যখন মার্কেটে যাবো, এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, বিভিন্ন মার্কেট থেকে মানুষ এখানে কাজ করবে। তো সেক্ষেত্রে আমাদের আসলে আমি একটা দুটি অ্যাসাইনমেন্ট মিস করছি, এখন আমি এটা কন্টিনিউ করতে পারবো না বা আমাকে দিয়ে হবে না, এরকম না ভেবে আমরা আবার প্রথম থেকে শুরু করি। হুম সেম জিনিসটা আমরা করতে থাকি, এবং আস্তে আস্তে যত আমরা আমাদের ব্যাচমেটদের কাজ দেখবো তত আমাদের ভালো লাগবে এবং মনে হবে যে না, আসলে তারা করতে পারতেছে, আমি কেন পারবো না। রাইট, এবং খুবই দারুণ একটা আনসার পেলাম। গ্রুপ স্টাডিটাও অনেক ইম্পর্ট্যান্ট।